দেশের সবচেয়ে বড় যৌনপল্লী রাজবাড়ীর পূর্বপাড়ায় থাকেন ২৫০০ বাসিন্দা। সমাজের অবহেলায় সুবিধা বঞ্চিত এই বাসিন্দারাও এবার উদযাপন করেছেন ঈদ। তাদের আনন্দ বাড়িয়ে দিয়েছে উত্তরণ ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। পদ্মা নদীর পারে রাজবাড়ীর দৌলতদিয়া ইউনিয়নের পূর্বপাড়া যৌনপল্লীটি বাংলাদেশের লাইসেন্সধারী যৌনপল্লীর মধ্যে একটি। এখানেই থাকেন সাথী আক্তার, যে গলিতে বাইরের পৃথিবীর আনন্দ ও আলোর প্রবেশ নিষিদ্ধ। সাথীর মতো এই পল্লীতে বসবাস করছেন আরও অন্তত ১৫০০ যৌনকর্মী। বছরের বাকি দিনগুলি নিদারুণ বঞ্চনায় কাটলেও ঈদের দিনটি তারাও কাটাতে চান একটু আনন্দে। আজকে আমাদের ইচ্ছা মতন আমরা সাজছি ঈদের খুশিতে। আমাদের তো কেউ ভালো জানে না, ভালোবাসে না। স্বাভাবিক দিন আমাদের অনেক রকমই কাটে, কিন্তু আজকে দিনটা অনেক ভালো কাটতেছে। আজকে বছর এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঈদে পোশাক ও একটু ভালো খাবারের ব্যবস্থা নিয়ে তাদের পাশে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন উত্তরণ ফাউন্ডেশন। এতে তাদের হাড়িতে উঠেছে কোরবানির মাংস। হাসি ফুটেছে এখানকার বাসিন্দা, যৌনকর্মী ও হিজড়াদের মুখে। আমরা তো এমনিতে অবহেলিত পৃথিবীতে, তার ভিতরে যে এই যে আমাদেরকে মাংস বিতরণ করছে, আমরা খুবই খুশি। ঈদ উপলক্ষে আমরা যে মাংস পাচ্ছি তার জন্য আমরা খুবই আনন্দিত। এই কুরবানির মাংস আমরা কোনোদিন পাই নাই, কেউ আমাদেরকে দেয়ও নাই, পূর্বপাড়ার মাদেরকে দেয়ও নাই। কোরবানির মাংস পায়া আমাদের এই পূর্বপাড়ার মেয়েরা অনেক খুশি, কারণ এরা তো কখনো পায় নাই। এই পল্লীতে অসহায় নারীদের নিয়ে কাজ করা সংগঠনটির প্রতিনিধি ঝুমুর বেগম জানান, ২০১৮ সাল থেকে পল্লীর অভিভাবক হিসেবে কাজ করছে সংগঠনটি। এখানে মেয়েরা কোনো চিকিৎসা ছিল না, তাদেরকে জন্য মেডিকেল ক্যাম্প করছে। মাংস খাওয়াটা বড় কথা না, যে আসলে উত্তরণ ফাউন্ডেশন থেকে হাবিবুর রহমান স্যার এদের জন্য যে পাঠায়, এটাই সব থেকে বড় কথা। সমাজের বাইরে বসবাস করা যৌনপল্লীর এই মানবেতর জীবনে মানুষের কিছুটা সহানুভূতি এনে দিতে পারে একটু ঈদ আনন্দের ছোঁয়া, এমনটাই প্রত্যাশা এখানকার বাসিন্দাদের। হাসিবা আলী বর্ণা, ৭১।